বাঙালির যে কোনো অনুষ্ঠানে মাছের মাথা দিয়ে মুগ ডাল খুবই পুরনো জনপ্রিয় একটা রেসিপি। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে থাকবে পোস্ত দিয়ে আলু ভাজার রেসিপি। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ওজনের একটা রুই মাছের মাথা। এবারে এতে অল্প নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা মাখিয়ে নেব। মাছের মাথাটা মাখানো হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। এবারে ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল। এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে 2 মিনিটের জন্য ডালটা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নেব। যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আলু ভাজার জন্য আলুটা কেটে নেব। আলু ভাজার জন্য আগে থেকে 500 গ্রাম আলু ছাড়িয়ে রেখেছিলাম। এবারে আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা চাইলে আলু ভাজার জন্য আলুটা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। আমি এরকম কিউব করে কেটে নিলাম। সব আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবারে এতে অল্প নুন মাখিয়ে রাখছি যাতে আলু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট পর দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সিদ্ধ হয়ে গেলে আপনারা এই অবস্থায় ডালটা নামিয়ে নিতে পারেন। তবে আমি একটা চামচ দিয়ে ডালটা ঘেঁটে মিহি করে নিচ্ছি। ডালটা মিহি করে ঘাঁটা হয়ে গিয়েছে। এবারে এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে ডালটা একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেব। এবারে মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবারে মাছের মাথাটা দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবারে এটা তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। এবারে আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে একবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে এটা একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ, রঙের জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ চিনি। এবারে সব মশলা খুব ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এবারে মশলার সঙ্গে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে নিলে এটা কষাতে সুবিধা হবে। মশলার সাথে মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল।
এবারে ডালটা 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ডালটা হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা আর ধনেপাতা কুচি। অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম তৈরি। এবারে এটা নামিয়ে নেব। এবারে পোস্ত দিয়ে আলু ভাজাটা করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে আলুটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আলুতে নুন মাখিয়ে রাখার কারণে আলু থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুটা ভাজতে হবে। আলুটা এরকম হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে আলুটা আরো 2 মিনিট মতন ভেজে নেব। আলুটা 90% মতন ভাজা হয়ে এলে এতে পোস্তটা দিতে হবে। তাই আলুটা সাইড করে দিয়ে কড়ার মাঝে জায়গা করে নিচ্ছি। এবারে অল্প তেল দিয়ে দেব আর দিয়ে দেব 1 চা চামচ পোস্ত। এবারে পোস্তটা একটু ভেজে নিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। আরও 1 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দেখুন তৈরি হয়ে গিয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা। বাঙালির অনুষ্ঠানে এইরকম মাছের মাথা দিয়ে মুগ ডাল সাথে পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে থাকে। সেই স্বাদ বাড়িতে পেতে হলে এইভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পোস্ত আলু ভাজা। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।